তো গত ক্লাসে আমার কি হয়েছে, ক্রপ টুল হয়েছে। ক্রপ টুল নিয়ে কারো কোনো সমস্যা আছে? সমস্যা থাকলে বলেন, আমি আরেকবার রিভিউ করে দিব। ক্রপ টুলটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। আপনাদের একটা কোয়েশ্চেন থাকবে, এক্সামে একটা প্রশ্ন থাকবে যে পাসপোর্ট সাইজের একটা ছবি তৈরি করে দেখান। হ্যাঁ, প্র্যাকটিক্যাল এখানে করে দেখাইতে হবে। ঠিক আছে, তো দেখেন, আমি ফাইলে গিয়ে ওপেন থেকে, মানে মেনু বার থেকে ফাইল মেনুতে গেছি। তারপরে কি, এই যে উপরটা কি আমাদের মেনু বার না? মেনু বার থেকে আমি ফাইল মেনুতে গেছি। ফাইল মেনুতে যাওয়ার পরে হচ্ছে আমি ওপেন অপশনটাতে ঢুকছি। ঢোকার পরে আমি পিকচারে গেছি, পিকচার গিয়ে ফটোশপ প্র্যাকটিস এই ফোল্ডারে আসছি। এখানে আমাদের মডেল 17 নম্বর একটা ফোল্ডার দেওয়া আছে। সেই ফোল্ডার হচ্ছে মডেল নামে অনেকগুলো ছবি আমাদের আছে, মানে মডেল নামক ফোল্ডারের ভিতরে অনেকগুলো ছবি আমাদের আছে। তো আমরা গতকালকে এই যে এই ছবিটা দিয়ে প্র্যাকটিস করছিলাম, তাই না? তো আজকে হচ্ছে অন্য একটা ছবি নিতে পারি আমরা, যে ছবিটা পাসপোর্ট সাইজের মাপে কাটলে দেখতে সুন্দর লাগবে। তো এইটাই ফর্মাল ছবি হিসাবে আছে। তো আমি দেখলাম কি আপনারা অনেক অন্যান্য ছবি নিয়ে কাজ করছেন, আমি যেটাতে দেখাইছি ওটা দিয়ে করে দেখতে পারতেন, তাই না? তারপর অন্য ছবি নিয়ে প্র্যাকটিস করতেন নাকি? এটা দেখেন, একদম ফর্মালি যেরকম দাঁড়ানো হয় ক্যামেরার সামনে ছবি তোলার জন্য পাসপোর্ট সাইজের, ওইভাবে আছে। আর বাকিগুলা কি আছে, কেউ একটু এমনি তাকায় আছে, কেউ এমনি তাকায় আছে, কেউ একটু এইভাবে তাকিয়ে আছে, আছে না? কেউ আবার হাত এরকম করে আছে, কেউ এরকম করে আছে। তাহলে কি হলো, ফর্মাল ছবির মতো তো হইলো না, বা পাসপোর্ট সাইজের ছবির মতো হইলো। এই বিষয়গুলো আমাদের লক্ষ্য রাখতে হবে, যে ছবি নিলেই আমাদের হবে না, ছবি অ্যাঙ্গেল ওয়াইজ আমাদেরকে নিতে হবে, যেটা ফ্রন্ট ফেসিং আছে। ওকে, তো ক্রপ টুলে আসার পরে কি করবেন, প্রথমে এখান থেকে মাপটা সিলেক্ট করবেন, কি ডাব্লিউ এবং এইচ রেজুলেশনটা করে প্রথম অংশে আপনারা 30 মিলিমিটার দিবেন এবং পরের অংশ কি 40 মিলিমিটার দিবেন। ঠিক আছে, তারপরে কত দিবেন, রেজুলেশন দিবেন 300। দেওয়ার পরে এখান থেকে এই অপশনটা এনাবল করে দিবেন। কি বলতেছে, ডিটারমাইন ইফ পিক্সেল ডাটা আউটসাইড দ্য ক্রপ বক্স রিটেইন, কি লেখা আছে? আর আসবে না এখন। তার মানে গতকালকে আমাদের এই সমস্যাটা হয়েছিল, আমরা যতটুকু ক্রপ করছি ক্রপের বাইরের অংশটুকু চলে আসতেছিল, ক্রপ হচ্ছিল না, মানে ডিলিট হচ্ছিল না ওই অংশটুকু। এটা এনেবল করে দিলে আমাদের হয়ে যেত। যাই হোক, তো এখানে আমরা 30 মিলিমিটার 40 মিলিমিটার দিচ্ছি, তাই না? তো আমরা এখানে চেঞ্জ করে দিব মাপটা, কত দিব, 1.6 ইঞ্চি করব। 30 মিলিমিটার এবং 40 মিলিমিটার অনেক ছোট হয়ে যায়। 1.6 ইঞ্চ, ঠিক আছে। আর কি আছে, 2 ইঞ্চ। নতুন একটা মাপ দেখলেন আজকে। কেউ এখানে 1.6 নেয়, কেউ এখানে 1.5 নেয়, বুঝতে পারছেন? আর এখানে 300 আছে। তো এটা নেওয়ার পরে কিবোর্ড থেকে একটা এন্টার চাপ দিবেন, তাহলে এই মাপগুলো এই বক্সে ফিক্সড হবে। হওয়ার পরে কি হবে, আপনারা এই বক্সটাকে ছোট বড় করবেন। তারপরে ছবির ভিতরের অংশ টেনে আপনারা এরকমটা করবেন। আর এখানে জুম বুঝতে অসুবিধা হলে জুম করে নেবেন, প্লাস চিহ্ন ক্লিক করে, ব্যাস। ঠিক আছে, এই সাইডে দেখেন, এই শোল্ডার পর্যন্ত আসে নাই, তাহলে শোল্ডার পর্যন্ত আসতে গেলে কি করতে হবে, আর একটু ছোট করার বক্সটাকে দেখেন, এখন শোল্ডার পর্যন্ত আসছে, প্লাস ফেসটাও আমাদের মিডল বরাবর আমরা নিতে পারতেছি, তাই না? তাহলে দুই সাইড থেকেই সমানভাবে কাটবে এবং ডানে বামে উপর দিকে সমান পরিমাণে জায়গা আমাদের থেকে যাচ্ছে। তারপরে কি, এখানে টিক চিহ্ন বাটনটা আসবে। যদি টিক চিহ্ন বাটনটা না আসে ভয় পাওয়ার কোনো কারণে, কিবোর্ড থেকে এন্টার যে বাটনটা আছে, এন্টার বাটনটা প্রেস করলে আমাদের হয়ে যাবে। দেখেন ছবিটা ছোট হয়ে গেছে, যে মাপটা নিয়েছিলাম সেই মাপ অনুযায়ী। কিবোর্ড থেকে কন্ট্রোল 0 প্রেস করলে কি হচ্ছে, আমাদের ছবিটা স্ক্রিনে ফিট হয়ে যাচ্ছে। স্ক্রিন বলতে আমাদের আর্টবোর্ড এরিয়া যতটুকু এরিয়া আছে সব কি হইতেছে, ফিট হয়ে যাচ্ছে। তো এই হলো কি আমাদের পাসপোর্ট সাইজের ছবি। এখন এই ছবিটাকে আমরা কি করব, সেভ করব। তাহলে ফাইলে যাব, ফাইলে যাওয়ার পরে সেভ অ্যাজে যাব, অথবা আমরা এক্সপোর্টে যেতে পারি, এক্সপোর্ট থেকে এক্সপোর্ট অ্যাজ করতে পারি। এখান থেকে আমরা জেপিজি ফরম্যাটটা সিলেক্ট করে দিব, কোয়ালিটি 100%, বাকি যেরকম যা যা আছে সব ওরকমই থাকবে। এক্সপোর্ট অলে চলে যাব। আমরা যাওয়ার পরে কি করব, আমাদের ফাইলের লোকেশন দিব, কোথায় আছে, নিউ ভলিউম ডি, এই যে 3AGD 2025 রাকিবুল হাসান পারভেজ, এটা কি আপনাদের ব্যাচ নাম্বার। তো এখানে আমি দেখেন, এখানে ক্লিক করলাম, এই সেম নামটা আমার এখানে চলে আসলো। জাস্ট আমি তারিখটা চেঞ্জ করে দিব, এখানে আজকে 13 তারিখ, তাই না? ব্যাস, ছবিটা সেভ হয়ে গেছে। এরপরে কি করব, আমি এই এডিটেবল ফাইলটা চাইলে সেভ করতে পারি। যেহেতু এখানে কোনো লেয়ার নিয়ে কাজ করি না আমি, সেই ক্ষেত্রে আমি এটা সেভ করতেছি না, মানে পিএসডি ফরম্যাট হিসেবে সেভ করছি না। তারপরে কি, এই ছবিটাকে এখন আমরা পাসপোর্ট সাইজের ছবি তো বানায় ফেললাম, তাই না? এখন এগুলো আমরা একসাথে অনেকগুলো কি করব,
প্রিন্টের জন্য রেডি করব। তো মেনু মেনু থেকে আমি ফাইল মেনুতে গেলাম, যাওয়ার পরে হচ্ছে আমি কি করব, নিউ নামে যে অপশনটা আছে এখানে যাব। কেন যাব? কারণ আমাকে একটা ডকুমেন্ট সেট আপ করতে হবে, যে ডকুমেন্টে কি ছবিটা আমরা প্রিন্ট করব। তো আমি এখান থেকে প্রিন্ট প্রিসেটে গেলাম, যাওয়ার পর আমি এখান থেকে A4টা সিলেক্ট করলাম, করার পরে এখান থেকে মাপটা আমি ইঞ্চিতে করে দিলাম, এবং ওরিয়েন্টেশনটা থাকবে কিসে, পোর্ট্রেটে। এবং একটা বিষয় লক্ষ্য করবেন, এখানে রেজুলেশন কিন্তু 300 দিতে হবে। আপনার মেশিনের অবস্থা যদি ভালো নাও হয় তাও কি করতে হবে, 300 দিতে হবে। কেন দিতে হবে? কারণ আপনারা যখন পাসপোর্ট সাইজের ছবিটা বানাইছিলেন তখন আমরা ওখানে রেজুলেশন কত দিছিলাম, 300 দিছিলাম। এই জন্য আমরা যেই ডকুমেন্টে ছবিটা প্রিন্ট করব সেই ডকুমেন্টের সাইজটাও কি বা রেজুলেশনটাও আমাদের 300 হতে হবে। তো ক্রিয়েটে ক্লিক করলাম, ব্যাস। এরপরে মুভ টুলে আমি আছি, আমি এই ডকুমেন্টে আসলাম, আসার পরে মাঝখান থেকে ধরে এটাকে আমি এই ডকুমেন্টে এনে এটার মাঝখানে এনে ছেড়ে দিলাম। দেখেন ছবিটা একটু কি হয়েছে, বড় হয়েছে, তাই না? এখন কি করব আমি, এখন আমি হচ্ছে এটাকে জুম করে প্লেসমেন্টটা ঠিক করে নিব, ব্যাস। প্লেসমেন্ট ঠিক হয়েছে আমার। এখন আমি অল্টার চেপে ধরে এটাকে ডুপ্লিকেট করব, ব্যাস। আমার 4টা ছবি হয়ে গেছে। এরপরে কি আছে, এইভাবে হচ্ছে কি করব, আমি সবগুলা সিলেক্ট করে আমি কপি করে নিচে বসিয়ে দিব। হ্যাঁ, অল্টার চেপে চেপে করতেছি। আপনাদের লেয়ার ডুপ্লিকেট করার ক্লাসটা দেখাইছিলাম না? লেয়ারের ক্লাস যখন করানো হয়েছিল, এই যে 4 ভাবে একটা লেয়ার কপি করা যায়, মনে আছে ওটা? 4 ভাবে একটি লেয়ার কপি করা যায়। তার ভিতরে কি, মুভ টুলে যাওয়ার পরে হচ্ছে একটা অবজেক্টে যখন আপনি ক্লিক করবেন, করার পরে যখন অল্টার চাপ দিবেন তখন কি হবে, মাউস ডাবল হয়ে যাবে, তখন টান দিলে কি হবে, ওই লেয়ারটা ডুপ্লিকেট হয়ে যাবে। ডুপ্লিকেট বা কপি মানে কি সেম, কপি মানে নকল, ডুপ্লিকেট মানেও কি নকল, ক্লোন মানেও কি নকল। কিন্তু 3টা শব্দ 3টা অর্থে ব্যবহার করা হয়, কিন্তু মিনিং একই। ঠিক আছে? তো এরপরে কি করব আমরা, এরপর হচ্ছে ফাইলে যাব, ফাইল থেকে আমরা এখানে প্রিন্টের এই যে অপশনটাতে চলে যেতে পারি, অথবা কিবোর্ড থেকে Ctrl+P প্রেস করেও আমরা কি প্রিন্ট অপশনে আসতে পারি। দেখেন এখানে কি আমার প্রিন্ট এরিয়াটা কেটে যাচ্ছে, তাই না? তো এখানে আমাদের নিচে আসতে হবে একটু, কারণ এখানে স্কেল টু ফিট মিডিয়া এটা করে দিতে হবে, তা না হলে আমাদের যে ডকুমেন্টটা প্রিন্টেবল এরিয়ার সাথে ফিট হবে না। ঠিক আছে? তো এর জন্য আমি এখানে ডান দিয়ে দিলাম। কেন ডান দিয়ে দিলাম? কারণ বারবার এটা যেন আমাকে আর সেট আপ করতে না হয়। তো দেখেন এখন আর সেট আপ হচ্ছে না। তো এখান থেকে আমরা প্রিন্টার সিলেক্ট করে দিব, আমাদের যে প্রিন্টার দিয়ে প্রিন্ট করব আমরা, কয় কপি করতে চাই টোটাল পেজটা সেটা এখান থেকে আমরা বলে দিব। তারপর এখানে প্রিন্টার সেটিংস, যে প্রিন্টারে প্রিন্ট করবেন সেই প্রিন্টারে কিছু সেটিংস আসবে। আর এখান থেকে তো আপনারা করেই নিলেন, এটা সেন্টারকে কেন্দ্র করে হচ্ছে সেই স্কেল করে নিবে। ঠিক আছে? তো এই ছিল আপনাদের প্রিন্টের অপশন। এরপর আপনার প্রিন্টে প্রেস করলে কি আমাদের প্রিন্টের জন্য এটা রেডি হয়ে যাবে। ঠিক আছে? আমি এটাকে ক্যান্সেল দিয়ে দিলাম। তো এই ছিল কি আমাদের পাসপোর্ট সাইজের ছবি বানানো, প্লাস হচ্ছে একসাথে অনেকগুলো ছবি প্রিন্ট করা এবং ছবিটা কিভাবে সেভ করে রাখা, তাই তো? আচ্ছা,